সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আইসিটি বিষয় ষষ্ঠ অধ্যায় পাইথন প্রোগ্রাম। আজকে তোমাদের আমি পাইথন প্রোগ্রাম দেখাবো। আজ থেকে ধারাবাহিকভাবে তোমাদের কিছু প্রোগ্রাম আমি দেখাবো, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম। আমরা জানি যখন দুটি সংখ্যা যোগ করব তখন আমরা জানি যে সমস্যাটির সমাধান এমন হবে, ঠিক না? এস ইকুয়াল এ প্লাস বি। দুটি সংখ্যা যোগ করব, তাহলে এখানে আমার দুইটি চলক লাগবে ইনপুটের জন্য, আর একটি চলক লাগবে আউটপুটের জন্য। আমাদের দুইটি চলক লাগবে। চলক কি আশা করি তোমরা জানো। দুইটি চলক নিব, ধরো একটি n1 নিলাম, ইকুয়াল কোন ধরনের ডেটা নিব? ডেটার ধরনটা নিব int, ইন্টিজার। তারপরে প্যাকেট, দেন ইনপুট ফাংশনটা দিব ইনপুট, দেন আমি দুইটা প্যাকেট ক্লোজ করে দেব। প্রথমটা হচ্ছে n1 চলক। চলক হচ্ছে এক ধরনের কন্টেইনার। চলক হচ্ছে পরিবর্তনশীল, প্রোগ্রাম চলাকালীন সময় যার মানের পরিবর্তন, ইংরেজিতে বলে ভেরিয়েবল। এটা হচ্ছে আইএনটি ডেটার ধরন। তোমাদের পাইথন প্রোগ্রামে দেখবে 4 ধরনের ডেটা টাইপ। এই প্রোগ্রামে আমরা পূর্ণ সংখ্যা নিব, যার কারণে আমি আইএনটি দিই। ইনপুট নিব, তার জন্য একটা ফাংশন দিয়েছি। একটা মেসেজ দেব, সেই মেসেজটা দিয়েছি ইন্টার দ্য ভ্যালু অফ এ, বা এখানে আমি n1 দিলাম। ওকে, দিয়ে একটা আমি ইনপুট নিব। আরেকটি ইনপুট নিব, যেটা আমি দেব n2। চলকের নাম দিচ্ছি n2। তারপরে ডেটা টাইপ নেব int, ব্র্যাকেট দিলাম int, ইনপুট ফাংশন দিলাম, দেন দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটা মেসেজ দেবো। এই মেসেজটা একটু আমি ভিন্নভাবে দিই। n2 এর মান ইনপুট নিতে চাই। এখানে তুমি যা দিবা তাই আসবে। n2 এর মান ইনপুট নিতে ভিন্ন করে দিলাম বোঝার জন্য। এরপরে এই দুটো হচ্ছে ইনপুট, একটা হচ্ছে n1, একটা হচ্ছে n2 চলক। n1 n2 এই কিবোর্ড দিয়ে ইন্টার দ্য ভ্যালু অফ n1 এর মানটা নিয়ে আমি n1 এর মধ্যে রাখবো, সেটা হবে int। আরেকটি ইনপুট নিব, এটা হচ্ছে n2 এর মধ্যে রাখবো, সেটা ডেটা টাইপটা হচ্ছে কত? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। দেখো তারপরে যোগ করব, ধরো আমি দিলাম অ্যাড, আরেকটি চলক দিলাম অ্যাড ইকুয়াল n1 যোগ, তাহলে কি হয়ে গেল? দুইটি সংখ্যা, যে দুইটি আমি ইনপুট নিয়েছি, চলক নিয়েছি, সেই দুইটি আমি এখানে প্রসেস করে দিলাম। n1 প্লাস n2 কার মধ্যে রাখলাম? অ্যাডের মধ্যে রাখি দিলাম। সমান এখন আমাদের ফলাফলের কাজ। প্রিন্ট ফাংশন দ্বারা ফলাফল প্রদর্শন করা হয়, আমি দিলাম। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে কোথায় যাব? রান বা F5, রানে যাব। নিচে কি চলে আসছে? ইন্টার দ্য ভ্যালু অফ n1। এই যে প্রথম লাইনটা চলে, এটা হলো ইনপুট ফাংশন। ইনপুটের জন্য পাইথন প্রোগ্রামে এটা হচ্ছে চলক, আর এটা হচ্ছে ডেটা টাইপ, আর এটা হচ্ছে ইনপুট ফাংশন, কিবোর্ডের মাধ্যমে ভ্যালু নেওয়ার জন্য। এভাবে দুইটা লাইন লিখেছি, একটা n1 n2 দুইটা ইনপুট দেব। অ্যাড ইকুয়াল n1 প্লাস n2, অ্যাডটা হচ্ছে আউটপুটের জন্য একটা চলক, এই দুইটি সংখ্যা যোগ হয়ে অ্যাডের মধ্যে থাকবে। আর প্রিন্ট হচ্ছে আউটপুট, যার মাধ্যমে পাইথন প্রোগ্রামে ফলাফল প্রিন্ট করে। আর এই অ্যাড হচ্ছে আউট, একে আমি প্রিন্ট করব। ইন্টার বাটন চাপ দিব। এবার দেখো n2 এর মান ইনপুট নিতে, দ্বিতীয় ভ্যালু নেব, ধরো 10, ইন্টারের চাপ দেবো, 10 60, এটা কিন্তু হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু 60 লেখা চলে আসছে,
আমি যদি এখানে আরো কিছু লিখতে চাই প্রিন্ট ফাংশনের ভেতর তাও লেখা যাবে। আর আমি যদি এখানে ফ্লোট করে দেই, আমি ফ্লোট করে দিয়ে দেখি তো তোমাদেরকে, এখানে আমরা ফ্লোট করে দিতে পারি, তাহলে ভগ্নাংশ সংখ্যাও নিতে পারবো। এখানে ফ্লোট দিলাম, আমি FL ও AT ফ্লোট। এইবার যদি আমি ইনপুট নেই, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার দিলাম 10.5, দ্বিতীয় ভ্যালুটা নেই, ধরো 2.5, কত হয়ে গেল? তার মানে আমরা ডেটা টাইপ আমাদের প্রোগ্রামের প্রয়োজনে আমি নিতে পারবো। এটা যেহেতু দুইটা সংখ্যার নিয়ে কাজ করতেছি, এই জায়গায় আমরা দুইটা ডেটা টাইপ দিতে পারবো, একটা হলো ফ্লোট, একটা হচ্ছে। আর যদি পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা ইন্টিজার ব্যবহার করবো, আর যদি কোনো কিছুই না বলা থাকে তাহলে আমরা ইন্টিজারও ব্যবহার করতে পারবো, তাহলে আমরা ফ্লোটও ব্যবহার করতে পারবো। তবে ইন্টিজার আর ফ্লোটের মধ্যে যে বেসিক পার্থক্য আছে প্রোগ্রাম চলাকালীন সময় প্রোগ্রামের মধ্যে পার্থক্য, সেটা আমি অবশ্যই বিস্তারিত তোমাদের আরেকদিন জানিয়ে দেবো। আজকে এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।